কোরবানি ঈদ তো সামনে চলে এসেছে। কোরবানিতে সবার ঘরে ঘরে যেহেতু মাংস থাকে, সেহেতু আপনারা চাইলে এই রাজকীয় স্বাদে মাটন কোরমাটা তৈরি করে খেতে পারেন। সেম ভাবে বিফ দিয়েও এই কোরমাটা তৈরি করা যায়। আর আমার হাতের এই মাটন কোরমাটা যারাই খেয়েছেন তারা তো অনেক প্রশংসা করেছেন। কোরমাতে রাজকীয় স্বাদ আনতে চাইলে কিছু ইনগ্রেডিয়েন্টস অবশ্যই দিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম এবং পোস্ত। তিনটা উপকরণই আমি একসাথে ভিজিয়ে রেখে তারপর একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি এবং সাথে দিয়েছি 1 কাপ পেঁয়াজ বাটা, হাফ কাপ দিয়েছি রসুন বাটা, 1/3 কাপ দিয়েছি আদা বাটা এবং 1 টেবিল চামচ দিয়েছি বাদাম বাটা, 1.5 টেবিল চামচ নারকেল বাটা, হাফ টেবিল চামচ দিয়েছি কাঁচামরিচ বাটা, হাফ কাপ দিয়েছি টক দই, 1 টেবিল চামচের মতো দিয়েছি জিরা বাটা, হাফ চা চামচ জায়ফল জয়ত্রী গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া এবং কিছু গোটা গরম মশলা দিয়েছি, দালচিনি, এলাচি, লং এবং তেজপাতা। আর 1 মুঠো পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো লবণ এবং বেরেস্তাটা যে তেল দিয়ে ভেজেছি সেই তেল থেকে দিয়ে দিলাম হাফ কাপ। দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিই। ভালো করে মাখিয়ে নিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেস্টে রেখে দেব। তাহলে মাংসের মধ্যে খুব সুন্দর মশলাটা ঢুকে যাবে। 1 ঘন্টা পর আমি চুলায় বসিয়ে দিলাম। এরপর আধা ঘন্টা পর্যন্ত আমি সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার জন্য আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করেছিলাম। যখন মাংস 70% সেদ্ধ হয়ে আসবে আর ঝোল যখন একটু ঘন হয়ে আসবে, তখন আমি 1 কাপ পানিতে 2 টেবিল চামচ পাউডার দুধ গুলে কোরমার মধ্যে দিয়ে দেব। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে কোরমার সাথে মিশিয়ে নেব। আর অবশ্যই পাউডার দুধ ইউজ করবেন, তাহলে কোরমার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আরও 10 মিনিট সেদ্ধ করার পর আমি মাংসটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি কোরমাটাকে বাগারে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে আমি কোরমার মধ্যে তেল সহ বেরেস্তাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দমে দিয়ে দেব। আর কোরমার প্রপার টেস্টটা আসবে এই যে বেরেস্তা দেওয়ার পর। সবশেষে আমি এখানে সামান্য কেওড়া জল এবং 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। রাজকীয় স্বাদ আনার জন্য আমি যেসব ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি কোনোটাই স্কিপ করা যাবে না। সবশেষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আরও 5 মিনিট দমে রেখে বেশ রান্নাটা রেডি হয়ে গেল। বিশ্বাস করেন, এভাবে কোরমাটা রান্না করলে খেতে অসাধারণ হয়। আর এই কোরমা রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। ছোটবেলা থেকেই দেখতাম আম্মুর হাতের কোরমাটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করতো। আমার কাজিনরা, ফুফুরা, খালারা সবাই খুব বেশি পছন্দ করতো আম্মুর হাতের এই কোরমা। আর আমার পরিবারের সবাই আমরা ছোটবেলায় অধীর আগ্রহে বসে থাকতাম কখন আম্মু কোরমাটা রান্না করবে আর আমরা সবাই খাবো। এভাবে কোরমাটা রান্না করলে বিয়ে বাড়ির বাবুর্চির কোরমার রান্নাকেও হার মানিয়ে দেবে। আমার রেসিপিটা ফলো করে ঈদের দিন এই কোরমাটা তৈরি করে খেতে পারেন। কোরবানিতেও এটা ট্রাই করতে পারেন অথবা অতিথি আসলেও বানিয়ে ফেলতে পারেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ থাকলো। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।